জি। হ্যাঁ, এখন আমি শেয়ারে যাচ্ছি। আচ্ছা, এটা এটা আমাদের ছিল ইন্না, এবং তার সমাজে ভগিনী শব্দ। এটার আগে ছিল আমাদের এইটা। এইটা আমাদের একটু ইম্পর্টেন্ট। বিসমিল্লাহ রহমান রহিম। এখানে বলা আছে, আমরা কয়েকটি সম্বন্ধসূচক অব্যয় সম্বন্ধে জেনেছি। আলা, ফি, আন। সম্বন্ধসূচক সম্বন্ধসূচক অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ্যের জন্য সম্বন্ধ কারক বলা হয়। তো সম্বন্ধসূচক অব্যয়, সেটাও তারা বলছে আমাদের দুই ধরনের। আমি এটা করে নিই। আহ, একটু দুই ধরনের বলতে আমরা এখানটা আবার দেখি। সংযুক্ত সর্বনাম, এই চ্যাপ্টারটা 7। আর এটা হচ্ছে তো সংযুক্ত 7। আর ইয়ে যেটা ছিল স্বতন্ত্র সর্বনামটা কয় ইয়েতে ছিল? স্বতন্ত্র তার আগেরটাতে। তার আগেরটাতে। বাবুর জন্য আমরা ইয়ে করতেছি। না, এটা হচ্ছে বিশেষ্য, তার আগে। না, তাহলে ওটা সম্বন্ধে চ্যাপ্টার মনে হয় নাই। মুসলিম চার্টটা তো আমরা মুখস্থ করছি কিনা? মুসলিম চার্ট, মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিম চার্ট। এটা একটু হুম। আমার মনে রাখতে হবে। এরপরে হচ্ছে স্ত্রীবাচক মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। এটা হচ্ছে স্ত্রীবাচক। তারপরে আমাদের চ্যাপ্টারটা ছিল সংযুক্ত সর্বনাম। সংযুক্ত সর্বনাম, তাহলে এইটাই আমরা দেখি। এখানে ছিল, দেখো, বিভিন্ন ধরনের শব্দের শেষে সংযুক্ত সর্বনাম কিভাবে যুক্ত হয় লক্ষ্য করুন। প্রথমে বলছে বিশেষ্য এর শেষে যুক্ত হওয়া সংযুক্ত সর্বনামগুলির সম্বন্ধ কারক হয় মালিকানা সূচক। এই সম্বন্ধ কারক যখন বিশেষ সাথে কোনো সর্বনাম থাকে, সেগুলা হচ্ছে মালিকানা সূচক। কেমন? রসুলুহু, রসুলু যোগ হু, রসুলুহু। তার অর্থ কিন্তু হচ্ছে তার রসুল। রসুলুহু, তার রসুল। আর আমরা যদি এইভাবে বলতাম, সেই চাপড়টা পেলাম না কেন? হুয়া রসুলুন, হুয়া রসুলুন, তাইলে কি হতো? তিনি হুয়া মানে রসুল। তিনি, তিনি একজন রসুল। হুয়া রসুলুন।
আর এখানে কি দেখা যাচ্ছে, রসুলুহু। আসলে তো এটা তো হওয়ার কথা ছিল রসুলুন, আর যোগ হচ্ছে পরে যেটা ছিল হয়ে যা হওয়ার হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে রসুলুনটা না হয় রসুলু হয়েছে, রসুলুহু, তার রসুল। তো এখানে দুই পেশের বদলে এক পেশ হলো কেন, এটা আমিও এই মুহূর্তে ঠিক মতো বলতে পারছি না। আমরা, এটা তো আর ইজাফত হচ্ছে না, তাই না? ইজাফত তো আমরা হুম, এটা বলতে পারতাম, কারণ আমরা বলেছি যে প্রনাউন গুলো সম্বন্ধকারক, কর্মকারক এবং কর্তৃকারকে কোনো রূপ পরিবর্তন করে না। সর্বনাম, সর্বনাম বলতে আমরা সংযুক্ত সর্বনাম বুঝাচ্ছি, সংযুক্ত সর্বনাম অথবা বিযুক্ত, বিযুক্ত সর্বনাম, অথবা ওটা কি বলবো আমরা, স্বতন্ত্র। স্বতন্ত্র। স্বতন্ত্র সর্বনাম। এই নিচে লিখে আছে, শত শত চ্যাপ্টারটা পেলাম না কেন। আচ্ছা, স্বতন্ত্র সর্বনাম 26 নাম্বার, ও অত অধ্যায় দূরে চলে 6। গেছে। আচ্ছা, ঠিক আছে। 26-এর নিচে নেবে, 26। আচ্ছা, বড় পায়ে ঢুকতে পারতেছে কেন, তাদের ইয়েও আসতেছে না। আচ্ছা, 1 নম্বর ছিল বিশেষ্য শেষে সংযুক্ত সর্বনাম। তো বিশেষ্য হতে হলে কিন্তু রসুলুন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেখছি কি এটা বলছে কি রসুলু প্লাস হুম। হু। এটা আমাকে একটু আর একটু দেখতে হবে, পড়তে হবে। এরপরটা ছিল কি রব্বাহু, রব্বা হা, সরি রব্বু হুম, হা। কিন্তু ওটাও আমরা জানি ওটা শব্দটা ছিল কি রব্বুন, রব্বুন। দুই পেশ। তো এখানেও দেখা যাচ্ছে রব্বু হা। তা আমরা এতে এই রুলটা কিন্তু দেখা যাচ্ছে ইজাফাত, ইজাফাতের হচ্ছে কি অধিকার সূচক অত মালিকানা সূচক বুঝায়। এটাতে ইজাফাতের রুলটা মনে হয় দেখা যাচ্ছে, তবুও আমি এটা ওইভাবেই এখন বলছি না। দেখা যাচ্ছে যে প্রথম বিশেষ্য তার দুই পেশ বাদ দিয়ে এক পেশ নিচ্ছে, এবং পরেরটা বিশেষ্য মানে এটা প্রনাউন, এই দুইটা মিলে হচ্ছে রব্বুহা। তোর আম্মু ফোন করতেছে কেন? ঢুকতে পারতেছে না বোধ হয়, তো ধরে বলে দেন। হ্যালো, হ্যাঁ বাবা। হ্যাঁ, কিন্তু আপনার তো এখান থেকে অ্যাডভাইস আসতেছে না কেন, অ্যাডভাইস আসতেছে না কেন? আপনার এখান থেকে আসবে যে আমি ঢুকতে চাই, তখন আমি বুঝবো এবং আপনাকে অ্যাডমিট করব। আমরা তো ক্লাস করতেছি। আর আরেকবার ইয়ে বেরিয়ে আবার ইয়ে করেন তো, ঢুকেন তো, আরেকবার বেরিয়ে যে যাবে যেহেতু আছে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়ের সাথে যদি সংযুক্ত সর্বনামগুলো যুক্ত হয়, তাই তখন তারা বলছে যে সংযুক্ত সর্বনামগুলো সম্বন্ধকার রূপ হবে। মানে রূপ তো একই থাকবে, কিন্তু তার অর্থটা হবে সম্বন্ধ কারকের। যেমন মিন হু, মিন মানে হইতে, হতে, হু মানে তার, তার হতে, সম্বন্ধ কারক। এটা কিন্তু অত বুঝা গেল না, কারণ মেইন হচ্ছে হইতে, হু মানে তাহার। তো হু, হু আর হুয়া, হুয়া মানে সে, আর হু মানে তাহার। এটা তো আমরা জানি সংযুক্ততে। তো এইখানে বললো যে সম্বন্ধকার রূপ হয়, আচ্ছা ঠিক আছে, এটা আমরা মাথায় ঢুকালাম। মিন হা, স্ত্রীবাচক মিন হা, সম্বন্ধসূচক অব্যয়ের সঙ্গে যুক্ত হওয়া সংযুক্ত সর্বনামগুলো সম্বন্ধকার রূপ হয়। ইন্না, ইন্না এবং তার সমজাতীয় অব্যয়গুলো স্বতন্ত্র সর্বনামের সঙ্গে যুক্ত হলে, যুক্ত হওয়ার পর সংযুক্ত সর্বনাম, সংযুক্ত, হ্যাঁ, ইন্না এর, ইন্না এবং এর সমজাতীয় অব্যয়গুলি
স্বতন্ত্র সর্বনামের সঙ্গে যুক্ত হলে যুক্ত হওয়ার পর সংযুক্ত সর্বনামের রূপ গ্রহণ করে। এটাই, এই যে এখন সবাই চলে আসলো, এই যে হ্যাঁ, দুইখান থেকে বড় পা আসলো এখন। আচ্ছা, কিন্তু মনুপা আসতে পারতেছে না কেন? আচ্ছা, তো ইন্নার সাথে বলছে স্বতন্ত্র সর্বনাম। এটা এক্সাম্পলও কি দিয়েছে? ইন্না প্লাস হিয়া। হিয়ার অর্থ এমনি কি ছিল? সে। হুয়া হচ্ছে সে পুরুষ, হিয়া হচ্ছে সে স্ত্রী। ইন্না প্লাস হিয়া মিলে ওরা বলছে এটা হচ্ছে কি? ইন্না হা। আর ইন্না প্লাস হুয়া মিলে হচ্ছে ইন্না হু। তো ইন্না হু নিশ্চয়ই সে। অর্থটা কিন্তু, যে যদিও এগুলা কি হলো স্বতন্ত্র সর্বনাম থেকে সংযুক্ত সর্বনাম রূপ গ্রহণ করলো, কিন্তু অর্থ কিন্তু স্বতন্ত্র সর্বনামেরই রইল। ইন্না মানে নিশ্চয়ই, আর হুয়া মানে সে। ইন্না প্লাস হুয়া হচ্ছে ইন্না হু, কিন্তু অর্থটা হচ্ছে নিশ্চয়ই সে। ইন্না প্লাস ইয়া নিশ্চয়ই সে। ইন্না প্লাস নাহান হচ্ছে ইন্না না। এটার অর্থ কিন্তু নিশ্চয়ই আমরা। তার মানে 3 নম্বর, 1 নম্বরে ছিল বিশ্বাসের সাথে সংযোজক সর্বনামের সংযুক্তি। 2 নম্বর হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়ের সাথে সংযুক্ত সর্বনামের সংযুক্তি। 3 নম্বর হচ্ছে ইন্নার সাথে স্বতন্ত্র সর্বনাম সংযুক্ত হলে সেটা কিন্তু চেহারা হয়ে যাচ্ছে কি? স্বতন্ত্র সংযুক্ত সর্বনাম। আর 4 নম্বর হচ্ছে বলছে ক্রিয়ার সাথে, ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয় সংযুক্ত সর্বনামগুলি। ক্রিয়ার সাথে যদি সংযোগ সর্বনাম যুক্ত হয় সেটা তখন হবে কি? কর্মকারক রূপ। যেমন জালাহু, সে তাকে তৈরি করেছিল। জালার অর্থ, আসল অর্থটা কি? সে তৈরি করেছিল। আর হু মানে তাহাকে। তাকে। হ্যাঁ, তাকে। তো তাকেটা কি? কর্ম। কে করেছিল? কি করেছিল? তাকে করেছিল, কর্ম। অতএব এই 4টা রুলস আমরা জানলাম। আর এখানে তারা দিয়েছি কি 4টা: হু, হুমা হুম, হি, হুমা হুন্না। এখন হু এবং হি কখন হয় এটা যখন পড়তে যাব তখন আমরা দেখব। তারপরে হা, হুমা হুম হয়ে গেল প্রথম পুরুষ। আর দ্বিতীয় পুরুষ হচ্ছে কি? কা। কা কুমাকুম। কা মানে তোমাকে অথবা তোমার। কার স্বতন্ত্র সর্বনামটা ছিল কি? আন্তা। আন্তার অর্থ হচ্ছে তুমি। আর কার অর্থ হচ্ছে তোমাকে। কার অর্থ হচ্ছে তোমাকে। তারপর কা কুমাকুম, কি কুমাকুম না, কিটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের জন্য। আর এটা হচ্ছে ইয়া না না। ইয়া এবং ইয়া এবং নি, না না, ইয়া এবং নি এটা ব্যবহৃত হচ্ছে এক বচনের জন্য, আর না হচ্ছে বহু বচনের জন্য। এর মাঝে কিছু স্পেশাল জিনিস আছে, এটা আমরা এখন আর পড়লাম না, যেহেতু আমরা আজকে একটু আগাতে পারি কিনা দেখি। সম্বন্ধ সূচক অব্যয় হরফে জের, এটা কিন্তু আমরা ব্যবহার করে আসছি। এখন তারা বলতেছে এই সম্বন্ধ অব্যয়টা কি? সম্বন্ধ সূচক অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ্য হয় কি? সম্বন্ধ কারকে। সম্বন্ধ সূচক অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ্য সম্বন্ধ কারকে। এটা আমরা আগে বলেছি, কোন বিশেষ্যর আগে যদি সম্বন্ধ
সম্বন্ধসূচক অব্যয় থাকে সেই বিশেষ্যকে কি করে, সম্বন্ধ কারকে পরিণত করে। এখন দেখি তারপরে কি বলছে। তুমি জি, আমার নামাজের সময় হয়ে গেছে, যাই। তো তোমার তো তাইলে 10 মিনিট তো হলো না, তাইলে কি আমরা কি একটু আগে আসবো? হ্যাঁ, তাও তো 9টায় পারতাম। শুরু করতে পারি, আপন যদি সময় থাকে আর কি। তাহলে আমরা 9টায় করবো না? আচ্ছা ঠিক আছে, 9টা মানে আপনাদের 8টা আর কি, বাংলাদেশ ঠিক টাইম আছে। 8টা। ঠিক আছে, আমার তো অসুবিধা আল্লাহ নেই। হাফিজ। আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফিজ, যাও। হুম তাইলে সম্বন্ধসূচক অব্যয় সংযুক্ত যদি হয়, এখানে লি, তাই না? লি, জি এখানে বলছি লি হচ্ছে, আমরা ওই দিনও কালকে বলছিলাম লি এবং বি, এই দুইটা হুম হচ্ছে এক অক্ষর বিশিষ্ট সম্বন্ধসূচক অব্যয়, লি। এখন এই লির সাথে আমরা বলছিলাম, একটু জাস্ট তাড়াতাড়ি চলে যাই, লি প্লাস মান, লিমান। ইমান। হুম লি প্লাস আন্নাস হয়ে গেছে লিন্নাস, কিন্তু এখানে কি বিন্যাস। হলো, এই আলিফটা, আন্নাসের আলিফটা কি পড়লো, বাদ পড়ে গেল। হুম, এটা হচ্ছে নিয়ম, লিন্নাস আলিফটা নাই। আর দেখেন লি প্লাস আল্লাহু, আল্লাহ। লিল্লাহি, এখানে আলিফ লাম দুটোই পড়ে গেছে। হুম, তার মানে লির সাথে যখন কিছু শব্দ যুক্ত হবে, এটা হরফ হোক অথবা বিশেষ্য হোক, এগুলা একটু কিছু চেঞ্জেস হয়ে যায় অনেক সময়। এটা পড়তে পড়তে আমাদের হয়ে যাবে, আমরা তো পড়তে পারি, কিন্তু এখানে শুধু আসতে পারে যে এখানে আন্না ছিল, আলেফটা কোথায় গেল, আল্লাহু ছিল, আল কোথায় গেল। এরা বলছে যে এটা এইভাবেই হবে। তারপরে এইদিকে আছে বি প্লাস কলবুন, বি কলবিন, বি প্লাস আল কলামু, বিল কলামু, বির জন্য সেম জিনিস, হ্যাঁ, বিল হুম, কলামু। তারপরে বি প্লাস ইসমুন, বিসমি, হুম, আলিফটা পড়ে। তো এটা এখানেই এটারই তারা এই দিয়েছে, কি যেন বলে, এক্সপ্লেনেশন করেছে আমরা যেটা বলেছি। আর এরপরে বলছে সম্বন্ধ সূচক অব্যয় স্বতন্ত্র, ওই হুম, দুইটা ছিল কি সংযুক্ত, আর বাকিগুলো হুম, এগুলো হচ্ছে স্বতন্ত্র। হুম। ইলা, খালাফা, ফি, কাবলা, আন, বাদা, এগুলা আমরা আর এখনো পড়লাম। ইজাফারটা একটু আজকে দিবুকে একটু বুঝাই দিয়ে আমরা একটু দেখি ইজাফা। আমি যাচ্ছি, ওকে আমি রান্না করতে বলে গেছি, আপনি বলবেন যে আর কি। ইন্না, ওই ইন্না বলছিল, ইন্নারটা কি যেন ছিল, ইন্না যদি, ইন্না দ্বারা এখানে লিখেছে পূর্ববর্তী অধ্যায়গুলোতে আমার কিছু বাক্য এবং শব্দগুচ্ছ অব্যয় ইন্নার ব্যবহার দেখেছি। শব্দগুচ্ছে অব্যয় ইন্না, তার মানে ইন্নাটা হচ্ছে একটা অব্যয় হরফ, ব্যবহার দেখেছি। হুম। আমরা আরো জেনেছি যে ইন্না দ্বারা নিয়ন্ত্রিত বিশেষটি কি হয়, কর্মকারকে হয়। কর্মক। হয়ে গেল। এখন আমাদের হুম, আমরা এটার পড়বো না, এই ইন্না আল্লাহ। এখন দেখুন, ইন্নার সাথে নিয়ন্ত্রিত, এটা আল্লাহ শব্দটা হয়ে গেল কি ইন্না আল্লাহ, হুম, কিন্তু গাফুরুন রাহিমুন কিন্তু ইন্না দ্বারা নিয়ন্ত্রিত না। হয় না। কিন্তু এটা যদি হরফে জেড থাকতো, হুম। হ্যাঁ, তাইলে হিয়া আল্লাহি গাফুরিন রাহিমিন হইতো হুম, একদম আয়াতটা শেষ হওয়া পর্যন্ত। কিন্তু ইন্নার ব্যাপারটা দেখা যাচ্ছে কি, ইন্না তার ঠিক পরবর্তী বিশেষ্যকে কর্মকার করে দেয়, হুম, কিন্তু তার পরেরগুলোকে কর্ম করে না। হুম। কর্ম করে না, এটা কেন হয় দীপু বলতে পারবা? আচ্ছা, দরকার নাই, তুমি চিন্তা করতে থাকো, আমি শুধু বলি তোমার এটা ঠিক হয় কিনা। আমরা বলছিলাম ইন্না যদিও বিশেষ পরবর্তী বিশেষ্যকে কর্মকারকে দেয়, কিন্তু তার হুম। অর্থ হবে কর্তৃকারকে। ঠিক আছে। একটু
যদিও সে কর্মকারক করে, কিন্তু তার হুম। অর্থ হবে কর্তৃকারক। যেমন ইন্নাল্লাহ, হুম। নিশ্চয়ই আল্লাহ। কিন্তু যদি আল্লাহটা যদি কর্মকারক অর্থ করতাম, তাইলে আমরা বলতাম কি নিশ্চয়ই আল্লাহর। কর্মকারকে হলে এটা কিন্তু একটা হচ্ছে আল্লাহু হচ্ছে আল্লাহ, আর আল্লাহ হচ্ছে আল্লাহর জন্য অথবা আল্লাহর। তাইলে কর্মকারকের অর্থ কিন্তু আলাদা হয়, কর্তৃকারকের অর্থ হুম। কিন্তু আলাদা হয়। হুম। কর্তৃকারক হচ্ছে কে করেন, আর কর্মকারক হচ্ছে কি করেন। তো কি ওখানে করেন? আল্লাহ আল্লাহ হা হলে কি হয়, ওই আল্লাহর কাজের ব্যাপারে বলা হবে, কিন্তু আল্লাহ নিজে করেন না। তো এই হুম। জন্যই কিন্তু এখানে ইন্নার জন্য আল্লাহ যে কর্মকারক হয়েছে, যদিও চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু তার অর্থ এবং তার পরিবর্তন হবে ব্যবহার না। কিন্তু পরিবর্তন হবে না। হুম। ওটা আল্লাহর মতোই অর্থ করবে। অতএব যেহেতু বিশেষ্যটা কর্তৃকারকের অর্থ হচ্ছে, তার বিশেষণগুলো কি হবে কর্তৃকারক। কর্তৃকারকে, হ্যাঁ। কর্মকারক হলে কর্মকারক, কর্তৃকারক হলে কর্তৃকারক, সম্বন্ধকারক হলে সম্বন্ধকারক। কিন্তু ইন্নার ব্যাপারটা একটু ভিন্ন। হুম। এখন এই জিনিসটা কাল পড়তে গিয়ে আমার শেষ হয়ে গেছিল, আমরা পড়তে পারি নাই। এখানে দেখি উপরিক্ত বাক্যে আল্লাহ হা শব্দটিকে ইন্নার বিশেষ্য বলা হয়। হ্যাঁ, ওই গ্রামারে হুম। ওরা বলে কি ইন্নার বিশেষ্য। হুম। ইন্নার বিশেষ্য হচ্ছে আল্লাহ। ও মাই গুডনেস, কি ব্যাপার, আর 10 মিনিট আছে, ব্যাপারটা কি? এইটি এক বচন জবর দিয়ে শেষ হয়েছে। ইন্নাহের বিশেষ্য সবসময় কর্মকারকে হয়ে থাকে। ঠিক আছে, ভালো হুম। কথা। গাফুরুন শব্দটি ইন্না হুম। এর বিধেয়, প্রেডিকেট। হুম। হুম। আল্লাহটা ছিল কি ওটা কিছু বলা নাই তারা, উদ্দেশ্য। আর উদ্দেশ্য হবে। হ্যাঁ, আর ইন্নাল্লাহ গাফুরুনটা হচ্ছে কি বিধেয়। বিধেয়টা হুম। বলছে এক বচন এবং প্যাচ দিয়ে শেষ হয়েছে। আরবিতে প্রেডিকেটকে বলে খবর বলে। হুম। আর ইন্নার বিধেয় যদি বিশেষ্য বা বিশেষণ হয়, তাহলে হবে কি কর্তৃকারক। হুম। এটা আমরা এখন জেনে গেলাম, এটা জানি। হুম। কিন্তু কেন হলো এটা কিন্তু তারা বলে নাই, বলছে হয়। ইন্নার হুম। বিশেষের বিধেয় হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, আরো কিছু উদাহরণ দেওয়া হলো। ইন্নাল্লাহা আলিমুন হাকিমুন। ইন্না আরদাল্লাহি, ইন্না নিশ্চয়ই, আরদাল্লাহি, এই আরদাল্লাহি হচ্ছে কি ইজাফাত। আরদাল্লাহি যখনই হুম। প্রথম বিশেষ্যটা জবর অথবা পেশ অথবা জেড থাকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু দ্বিতীয় বিশেষটা জেড থাকে, তাহলে ধরে নিতেই হবে যে আরদুর সাথে মুদাফ আল্লাহর কি মুদাফ হয়েছে, অধিকার মানে সম্পর্ক। অধিকার হয়েছে। অতএব এটা হচ্ছে ইজাফাত, মুদাফ মুদাফ হুম। ইলাই। হুম। তাইলে এখানে ইন্না আরদাল্লাহি ওয়াসিউন, ওয়াসিয়াতুন, ওয়াসিয়াতুন। ওয়াসিয়াতুন মানে প্রশস্ত। হুম। নিশ্চয়ই আল্লাহর পৃথিবী হুম। প্রশস্ত। তো এখানে আল্লাহর পৃথিবী প্রশস্ত, এখানে ইন্নার, তাইলে ইন্নার বিশেষ্য আরদা। আরদাল্লাহি। তো ওটা তো সেই কর্মকারকে হলো না, আর্দাটা কর্মকারকে হয়েছে। হ্যাঁ, আর্দাটা হচ্ছে ইন্নার বিশেষ্য, সেই জন্য ওটা ইন্নার বিশেষ্য, কর্মকারকে হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম। ইন্নার বিশেষ্য আর্দা, এটা কর্মকারক হয়েছে। আল্লাহটা ওটা আয়াতে ছিল বলে নিয়ে আসছে আর্দাল্লাহি হুম। ওয়াসি। তারপরে ওয়াসিয়া যে হ্যাঁ, ওইটা হচ্ছে বিধেয়, ওইটা হবে কর্তৃকারকে। কর্তৃকারক। হুম। ইন্নাল মুনাফিকিনা,
এখানে কালকে আমরা শেষ করছিলাম। মুনাফিকিনাটা কি? হুম ওই আমাদের ছিল মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মি মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা। মিনা ওই জের ইয়া নুন দিয়ে হুম আমি কর্মকারক অথবা সম্বন্ধকারক হয়, এই জন্য ইন্নার আল মুনাফিকিনা এটা হচ্ছে কি ইন্নার কর্ম, হুম ঠিক আছে না? হুম ইন্নার বিশিষ্ট হচ্ছে কর্তৃকারকে, আল মুনাফিকুনা ছিল কি কর্তৃ মানে একটা বিশিষ্য, কিন্তু হুম এটা হবে কি কর্মকারক হতে হলে কি করতে হবে? আল মুনাফিকিনা হবে। আর পরেরটা তো লাকাযিবুন, মুসলিমুন, কাজে কাযিবুন, মুসলিমুন। ওই হুম ওই টোন গুলো একটা মাথায় নিয়ে আসতে হবে আমাদের। হুম আচ্ছা, এখানে দেখি তো আর কি আছে। আচ্ছা, বলছি ইন্নার আরো যে সিমিলার কিছু আছে সেগুলো হচ্ছে ইন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লাহ। এগুলো কিন্তু ইন্নার মতোই ইফেক্ট করবে বিশেষ্যকে। হুম যেমন এখানে আছে ওয়া আন্নাল ফাদলা। আল ফাদলা কিন্তু আল যেহেতু আছে এটা কি বিশেষ্য। ওয়া হুম আন্নাল ফাদলা, হুম তারপরে ওয়া লাআল্লাল সাআতা, হুম ওয়ালাকিন্না আকসারা, আকসারা নাসি, হুম আকসারা নাসি, ওয়ালাকিন্না আকসারা মানে বেশিরভাগ, হুম ওয়ালাকিন্নাল মুনাফিকিনা। এই হুম সবগুলা কি হলো? কর্মকারকে হলো। আর বিধেয়টা কি হুম হচ্ছে দেখি, ওয়া আন্নাল ফাদলু বিয়াদিল্লাহি। এটা তো ইয়ে হলো না, এটা তো কি যেন বলে কর্তৃকারক হলো না, হয়েছে কি না বিয়াদিল্লাহি হচ্ছে আল্লাহর হাতে। এটা কর্তৃকারক কিভাবে হলো? বিয়াদি, বিয়াদিল এটা কি মুদাফ মুদাফ ইলাহি হইছে? এখানেও মুদাফ মুদাফিল হয়েছে। বিয়াদিল্লাহি তার আগে কি আছে? বি হচ্ছে সংযুক্ত, হ্যাঁ সংযুক্ত হরফে জের, ও বি আল হরফেজের দি, তাহলে বি যোগ ইয়াদুন হয়ে হুম গেছে বি ইয়াদিন। আর হুম ইয়াদিন আল্লাহর সাথে ইজাফাত হয়ে ইয়াদিল্লাহি। হুম এটা হওয়া ছিল ইয়াদুল্লাহি, কিন্তু হয়ে গেছে হুম ইয়াদিল্লাহি। কিন্তু এই বিধিটা হুম তো কর্তৃকারকে নাই, তাইলে এটা কিভাবে কিভাবে এক্সপ্লেন করব? পারলাম না। কর্তৃকারকে নাই যেহেতু এটা মুদাফ ইলাহি হইছে এই জন্য বোধহয় না দুলমা। এটা তো আমি ওইভাবে বলতে পারছি না, আমরা দেখি পরে কি হয়। আচ্ছা, তারপরটা দেখি ওয়ালা হুম আল্লাহ সাআতা, ঠিক আছে। করিবুন, করিবুন হুম মানে এটা কাছে, ঠিক আছে। এটা ঠিক আছে। হুম ওয়ালাকিন্না আকসারা নাসি হুম লা ইয়ালামুন, পেশ ওয়াও নুন ইয়া, ঠিক আছে। ইয়ালামুন হুম এটাও কর্তৃকারক আছে। তারপরে হুম ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, ইয়াফকাহুন মানে বোঝে না, বোঝা, হুম তাদের জ্ঞান নাই। আচ্ছা, এখানে হুম আমরা দেখি ইন্নার ওই এক্সপ্লেনেশন দেয়নি দীপি, যে ওটা এরকম হলো কোন ইন্না এবং ইয়ার সমজাতীয় অব্যয়গুলো প্রায় সংযুক্ত সর্বনামের সঙ্গে যুক্ত দেখা যায়। ইন্না এবং ইয়ার সমজাতীয় অব্যয়গুলো ওই চারটা অব্যয়, ইন্না, কান্না, আন্না, কান্না, লাকিন্না, লা আল্লাহ, এগুলা আল্লাহ এটা ইন্না অথবা আন্না। ইন্না এবং ইহার সমজাতীয় অব্যয়গুলো হুম প্রায় সংযুক্ত সর্বনামের সাথে যুক্ত হয়। যেমন এখানে হুম দেখো দিচ্ছে ইন্না, ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্নাহা হুম নিশ্চয়ই সে, ইন্নাকা হুম হুম নিশ্চয়ই তুমি, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা। এই হুম আন্না, আন্নাহু, আন্নাহা, আন্নাকা, আন্নাকুম, হুম লাকিন্নাহু, লাকিন্না,
লাকিন্নাহুম, এগুলো ওই সংযুক্ত সময়ের সাথে প্রায় দেখা যায়, আলাদা আলাদা থাকে না, থাকা যায়। আচ্ছা, এখন ইন্না এবং তার সমজাতীয় অব্যয়গুলোর স্বতন্ত্র সর্বনাম এর সাথে যুক্ত হলে যুক্ত হওয়ার পর সংযুক্ত সমারূপ গ্রহণ করে, এটা তো আমরা দেখলাম। ঠিক হুম। আছে, এখন জাস্ট ইদাফতের একটা লাইন পড়ে আমরা শেষ করে ফেলি। অধ্যায় 4-এ আমরা সংক্ষেপে বলছিলাম যে কিতাবুল্লাহি, আল্লাহর বই, কিতাব। আল্লাহর কিতাব। এই শব্দগুচ্ছটি এমন দুটি বিশেষ দ্বারা গঠিত যারা নিবিড়ভাবে সম্পৃক্ত এবং সাধারণভাবে পৃথক করা যায় না। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাব মানে কোরআন। অতএব কোরআন। কিতাবের অর্থ আলাদা, আল্লাহর অর্থ আলাদা করা যাবে না। না। আল্লাহর বই বলতে হবে, আল্লাহ কিতাব বলা যাবে না, আল্লাহর কিতাব। বইয়ের সাথে আল্লাহর কি মালিকানা থাকছে। হুম। এখন এই জন্য এখানে তারা বলছে এই শব্দগুচ্ছের প্রথম বিশেষ্যকে আমরা বলি কি মুদাফ। হুম। আর আর বলা হয়, এবং এর এর অর্থ হচ্ছে কি মুদাফ বলা হয়, এটা কি বললো তারা, অর্থ সম্পর্ক। কিতাবু। কিতাবুর অর্থ হচ্ছে কি বইটি, কিতাবু হচ্ছে বইটি। আর আমরা যদি কিতাবুন বলতাম তাহলে কি হইতো অর্থ? বই। না, প্রথম চ্যাপ্টার কিতাবুন। একটি বই,